সমবয়সী বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখায়া নর্তকী দেখায়া শেষ করে দিল। সমান সমান বন্ধু একসাথে তোমার জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, নারীর আড্ডায়। আফসোসের ভাবতেই শিখে না একজন মানুষ সুস্থ স্বাভাবিক, একজন সতেজ সবল মানুষ সে কেমনে এত বোকা, নিজেকে ধ্বংস করে। আমি যখন এখন এই মাত্র যেদিকে আসতেছিলাম গাড়ি দিয়া, একটা ছেলে প্রতিবন্ধী একদম প্রতিভা, সে দাঁড়াইয়া রয়েছে মাঝখানে, মানে গাড়ির হরণও বুঝে না, কিছুই বুঝে না। এবার আরেকটা ছেলে ধরে তার এক পাশ করে দেওয়াতে তারপরে আমার গাড়ি কাটছে। এই এখানে এই ছেলেটা তো বুঝাইতে পারে, এই ছেলেটা তো প্রতিবন্ধী, সে তার ভালো মন্দ বুঝে না। কিন্তু তুমি ছেলে সুস্থ সবল স্বাভাবিক যুবক, তুমি কেমনে নিজের ভালোটা বুঝো? তুমি কেমনে নিজের ভালোটা বুঝো? এত মানুষের জানাজা, কবরস্থান নাই এমন কোন এলাকা আছে বলেন? আপনাদের মহল্লা কবরস্থান নাই? আপনারা কোনোদিন জানাজা পড়েন নাই? আপনারা লাশ দেখেন নাই? তাহলে জলজ্জান্ত মানুষ আজকে কবরে। জনাব হযরত মাওলানা আব্দুল বারী সাহেব, আমার তো পুরো মনে আছে কত সময় আমার সাথে, কতদিন বয়ান একসাথে দেখছি, কোথায় চলে গেলেন? এইভাবে পরিচিত চেনা মানুষগুলো প্রতিদিন হারিয়ে যায়, কবরে চলে যায়। এরপরও কি আমার কলিজার ভিতরে একবারও এই হয়েছিল বেটা জিন্দিগিটাই ছবি, জীবনটাই ছবি, একেবারে যেটা পাও। আজ মুসলমানের যুবকের কথা হলো বেঈমান ইহুদি আর কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যে যা কিছু আছে 24 ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে, যেটা পাও শুধু ছবি উড়ে আপনার কাছে পাঠায়। এটা কুত্তা হোক, বিলাই হোক, শুকর হোক, মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, হুজুর হোক, পাবলিক হোক, বেড়া হোক, বেড়ি হোক, জোয়ান হোক, বুড়া হোক, যেটা পাও শুধু ছবি। জিন্দেগির কাজে একটা হায় হায় বাপ, তোমরা বুঝো না, বেঈমান তোমাদেরকে বেঁধে ফেলছে আষ্টে আষ্টে পৃষ্ঠে, গিলে খাচ্ছে, গিলে। একটা সেকেন্ড সিদ্ধান্ত বেঈমানের যে মুসলমানের একটা নড়াচড়া তারা তাদের আড়াল হইতে দিবে না। কারণ এই মোবাইল, এই ইন্টারনেট, এই সব কিছু আমরা যাই ছবি উঠাই করি তাদের হাতে, তাদের কাছে এটার মূল নিয়ন্ত্রণ। তারা দেখে মুসলমানের যুবকদের হালাত, চরিত্রের অবস্থা কি, যুবতীদের হালাত কি। যুবতী তার রাত গভীরে অশ্লীল দৃশ্য পুরুষকে দেখায়, যুবক তার রাত গভীরে অশ্লীল কথা, জঘন্য কথা হীন মেয়ের সাথে বলে। আহা, বেঈমান তখন হাসে, কাফের বেঈমানরা তখন হাসে। হ্যাঁ, দেখছো মুসলমানের কথা, মুসলমানের সন্তানের নোংরামি, মুসলমানের সন্তানের অসভ্যতা, এটা তারা এজন্য ভাইয়া জীবনের কদর করুন। একজন হলে একজনই বুঝে, দুইজন হলে দুইজনই বুঝে। বাবাদেরকেও বলি, আমার ছেলেদেরকেও বলি, সবাইকে বলি, জিন্দেগির কদর। এই বলতেছিলাম, এটাই, এটা আমাদের হায়াত, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সময়। এই সময়টা, এই হায়াতটা, আমার জীবন, আমার হায়াত, এটাই আমার সময়, এটাই আমার জীবন। যেটা ঘন্টা মিনিট সেকেন্ড, এটাই আমার জিন্দেগি। যেটা জিন্দেগি, এটাই ঘন্টা মিনিট সেকেন্ড। আমরা মরার আগে মানুষ বাপ অসুস্থ হইলে, অ্যাক্সিডেন্ট করলে, বুড়া হইলে মানুষে কয় না যে ভাই আমার আর সময় কিনা, আমার সময় শেষ, তার মানে হায়াত। তাহলে বুঝা গেল যেটা হায়াত এটাই সময়, যেটা সময় এটাই কি বলেন না কদর করে, কদর। ও ভাই, ওই লাল গেঞ্জি, তুমি বুঝে কথা বলো, তুমি বাহিরে গিয়ে কথা
তার পেটের থেকে অসৎ সন্তান জন্ম দেয় না, পবিত্র সন্তান জন্ম দিয়েছে। মায়ের বুকের পবিত্র দুধ খাওয়াইছে, দুধ হালাল পবিত্র, মা পবিত্র এক সন্তান জন্ম দিয়েছে। পরবর্তী সমাজ, এই সমবয়সী বন্ধু এই অশ্লীলতার বেহায়াপনার আড্ডা শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। চল কোথায়, ওখানে দেখছি দুইটা মেয়ে হাঁটতেছে, চল পিছে পিছে হাঁটি। চল কোথায়, ওইখানে চল একটু আড্ডা দিয়ে আসি। 3টা বাজে বের হয়েছে, রাত 10টা বাজে ফিরছে, 7 ঘন্টা। সমবয়সী 7-8 জন ছেলে একসাথে ঘুরলা, অথচ তোমার লগের এই 6 জন বন্ধু একবারও বললো না যে আসরের নামাজ পড়তি না, মাগরিব পড়বা না, এশার নামাজ পড়বা না। 7 ঘন্টায় যেই বন্ধুরা একবারও তোমারে এক ওয়াক্ত নামাজের কথা বলে নাই, বিশ্বাস করো ছেলেরা, এটা বন্ধু না, এটা শয়তান ছাড়া আর কিচ্ছু না। এটা ইবলিস বেটা, এটা শয়তান, এটা তোরে শেষ করে দিবে। তোর আখিরাত তো শেষ করবে, তোর দুনিয়া তোরে অকর্মণ্য অপদার্থ বানাইয়া একটা আকামলা বানাইয়া ছেড়ে দিবে। শেষ পর্যন্ত এক বদনালগি দিতে আর হেল্প বলতে, তার মা যদি বলে এক জগ পানি দাও, তার বাপের যদি বলে যে তার বাপের লেগে বাজারে এই বাড়িকে বইরা কত ভাত গুন দিয়ে আই, পারতি না কেন, ভাল লাগে না। গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা শেষ পর্যন্ত এরকম অপদার্থ বানায়, অকর্মণ্য বানিয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটা গুনাহ মানুষকে দুর্বল করে। আপনি যতবার নারী দেখবেন ভিন নারী, খোদার কসম আপনার শক্তি সামর্থ্য দুর্বল। জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, অশ্লীল দৃশ্য, নাচ, গান আপনাকে দুর্বল করে। সাওয়াদান ফিল ওয়াজহ, চেহারা কালো করে দেবে। যুলমাতান ফিল কলব, অন্তর অন্ধকার করে দেবে। ওয়াহানান ফিল বাদান, শরীর দুর্বল করে দেবে। দায়কান ফির রিজক, রিজিক সংকীর্ণ করে দেবে। বুগদাতান ফি কুলুবিল খালক, মানুষের চোখে ঘৃণিত বানায়। এই 5টা প্রত্যেক গুনাহ কয়টা ক্ষতি করে? চেহারা কালো বানায়, অন্তর অন্ধকার বানায়, শরীর দুর্বল করে, রিজিক সংকুচিত করে, কমিয়ে দেয়, মানুষের চোখে ঘৃণা তৈরি। আপনি 2টা ছেলে একসাথে মনে করেন বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, একসাথে হেরা 24 ঘন্টা চলে, একসাথে মোবাইলে ছবি দেখে, নাচ দেখে, ভিডিও দেখে, অস্থির। এর মধ্যে 2 জনের আলগা করে একজনের জিগান তোর লগের হেতে কেমন, এতে কি করবো, কথা বলেন না। এ বলবো এটা নাকি, সে বলবো যে অসভ্য। তাইলে কি বুঝা গেল? আপন যার লগে চলছিল তুমি, এই তো তোমার অসভ্য। অসভ্যকে অসভ্যও অসভ্য বলে, সভ্যরাও অসভ্য। এই কথাটা চলবে। দুশ্চরিত্রকে, মন্দকে মন্দ লোকেও মন্দ বলে, ভালো লোকেও কি বলে? নেককার। এর উল্টাটা, একটা লোক নামাজি, চরিত্রবান, দিনদার, আল্লাহর পথে চলে, ছেলেটা নামাজ পড়ে, যুবক, সমাজের যে কোনো কাউকে খারাপ, একটা গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোরকে জিগান যে এই লোকটা কেমন, সে বলবে ভাই আমি খারাপ হইতে পারি, কিন্তু তবে হেতে ভালো। ঠিক কিনা বলে? এজন্য প্রিয় বন্ধু, আবারও বলছি, বাপ জিন্দেগি নষ্ট করেন, হায়াতের কদর করেন, জীবনের কদর করেন, জীবন সুন্দর করেন। আপনার দিকে আপনি নজর দেন, আপনার দিকে। ছেলেদেরকে বলি, বাবা তুমি তোমার আপাদমস্তক দেখো, তোমার এই চুল মুসলমানের তো, তুমি খেয়াল করো। গোটা পৃথিবীতে এই আজকে ছেলেদের, তোমাদের যাদের চুল বড় বড় এলোমেলো, এগুলো সবগুলো ইহুদিদের চুল। আর এই ইহুদির, এই জালেম ইসরায়েলের এই ইহুদিরা বলছে গাজা, ফিলিস্তিনের মুসলমানের এরিয়াকে 24 ঘন্টার মধ্যে বলছে ছেড়ে দিতে, রক্তে ভাসায় ফেলতেছে মুসলমানের তাজা খুন। আজকে 75 বছরে একটানা মুসলমানের রক্ত ঝরাচ্ছে ফিলিস্তিনে এই ইসরায়েলের ইহুদিরা। এই সমস্ত চুলের কাটিং এগুলো ইহুদিদের।
বিশ্বাস, কসম, এটা তাদের ডিজাইন। কেন? তারা দাজ্জালের জন্য পৃথিবীকে সাজাইতেছে। হাদিসে আছে দাজ্জালের চুল হবে, নবীজি বলছে দাজ্জাল হবে যুবক এবং দাজ্জাল হবে এলোমেলো চুলওয়ালা। আল্লাহর নবীর হাদিস, কসম, বুখারী মুসলিমের হাদিস। এই জন্য দাজ্জালের চুল হবে আউলা জাউলা চুল, স্বাভাবিক চুল না। আজকে এই জন্য ইহুদিরা দাজ্জালের চুলের ডিজাইন আমাদের সন্তানদের কাছে পরিচিত করে দিচ্ছে আগের থেকে। এই জন্য সবার কাছে অনুরোধ করলাম, বাবা প্রত্যেকে আল্লাহর রাস্তায় নিজেকে নষ্ট করো। গুনার কথা বলার পরে তুমি গান শুনো, নাচ দেখো, অশ্লীল ছবি দেখো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, এরপরে যদি তোমার কেউ বলার পরে তুমি হাসো, মনে করো তুমি প্রতিবন্ধী, মানে তোমার গায়ে কিছু হলো, লাগলো না, কিছুই মনে হলো না, হায় হায় আমি উলঙ্গ ছবি দেখি, একটা সেজদা দেই না কোনোদিন, 1 বছরে কোনোদিন আমি ফজরের নামাজ পড়ি নাই, এরপরে যদি কেউ বলার পরে তোমার মনে মুখে হাসি হয়ে যায়, এতে হাসে, তো বুঝতে হবে এটা মানসিক সমস্যা। প্রতিবন্ধী, মাতাল, অসুস্থ। আমি নিজে পাবনা, গত মাসে আমি পাবনা গেছিলাম, বিকাল বেলা আসরের নামাজের পরে পাবনা মানসিক হাসপাতাল, যেটা আমি নিজে দেখতে গেছি, আমার এই এলাকার মানুষরা নিয়ে গেছে, এই বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল যেটা। আমি মাগরিব পর্যন্ত পাবনা মানসিক হাসপাতাল ঘুরে ঘুরে দেখছি, ভিতরে অনেক ওয়ার্ডে গেছি। ছেলেদেরকে বলি, বাপ তোমরা শোনো আমার কথা, আল্লাহর কসম আমি নিজ চোখে দেখছি। এই গত মাসে আসর থেকে মাগরিব অনেকগুলো ওয়ার্ড আমি ঘুরে দেখছি। এই যতগুলো ওয়ার্ডে পাগল আছে সবটিতে ভরা, কসম আমি নিজ চোখে দেখছি। 100 জনের মধ্যে 2 জনও পুরা নাই, সব বিশ্বাস করো। আল্লাহর নাফরমানি করে জিন্দেগি তামাশা বানাই। নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, মোবাইল দেখতে দেখতে, আল্লাহকে সেজদা না করতে করতে চোখ কোনখানে গেছে গিয়া দেখো। দুই পাশের সাফা কদ্দুর ভিতরে ঢুকছে দেখো। শুধু না চুলের বাড়ি মারো। পৃথিবীতে কোনো কালে, কোনো বইতে, কিতাবে, কোনো গবেষণায় চুল এটারে আলাদাভাবে খুব বেশি পেরেশানি করার বস্তু ছিল না। এটা মনে করে নিজের চুল নিজে বাইরে দেয়, এটার মধ্যে ডিজাইনের আরেকজনে যদি তোমার চুল ধরে টাইম, তাহলে একটা কথা আছে, তোমার চুল তুমি বাড়ি দাও,